আচ্ছা, আমি ওকে ছুলে দোষ, আর ও যে আপনাকে ছুঁচ্ছে তার বেলা কোনো দোষ নেই? শুনুন, ও ভুলে যেতে পারে, কিন্তু আপনি মনে রাখবেন ও আপনার ইয়ে, আর আপনি আমাকে করেছেন বিয়ে। ইয়ে আর বিয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আছেই তো, ঠিকই তো বলছেন, আকাশ পাতাল তফাতই তো বটে। ওকে আমি ভালোবাসি, আর আপনাকে আসেন না তো। মেয়েটার সামনে এই কথাটা বলে আপনি এভাবে আমার মাথাটা হিট করে দিলেন তো আমাকে অপমান করে। বেশ, আপনি অপমান করার করেছেন, এবার চা করার আমি করব। লক্ষ্মীদের চিমটি খাচ্ছে। ওফো, এবার কি কামড়েও দেবে নাকি আমাকে? শোনো, তোমাকে কামড়াতে না আমার বয়ে গেছে। আমি সব অখাদ্য কুখাদ্য জিনিস কামড়াই না। এখান থেকে সুরসুর করে চলে যাও, নলে ছাতা কিন্তু আমি তোমার পিঠে ভাঙবো বলে রাখলাম। এবার কিন্তু টু মাচ হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমার কিন্তু একদম ভালো লাগছে না এইসব। আমার রুমটা কোথায়? আই নিড রেস্ট, আই এম সো টায়ার্ড। কোন দিকে আমার রুমটা? ঘর রেস্ট? কি বলছো? কি বললো রেস্ট বলে? কি বললো? রুম যেতে যাচ্ছে মানে? এখানে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। ওই ডায়লগটা আমি ভুলে যাচ্ছি। ওই ডায়লগটা কি আমাকে মনে করে দাও? ডায়লগটা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। জ্বালা দিদি, এক্ষুনি পুলিশকে গিয়ে খবর দাও। বলো কিছুক্ষণ পরে আমাকে এখান থেকে যেন ধরে নিয়ে যায়। আজকে আমি ওকে খুন করে হাজতবাসী হবো, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আজকে তো আমি ওকে শান্ত দেখো না, দিদি যা করার করবে। ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করবে। সন্ধ্যা ছাড়ো মেজো কথা, ছাড়ো। এসব কি বলছে? ও ঘর দেখে দিতে বলছে কেন? তুই কি এখানে ওকে রাখবি? এত অধঃপতন হয়েছে তো? অফকোর্স আমি এখানে থাকবো, নাহলে কি আমার অত বড় ট্রলি ব্যাগটা আমি এমনি এমনি নিয়ে এলাম নাকি? ওহো বেবি, তুমি তোমার লাগেজটা গাড়ি থেকেই নামাওনি এখনো? এই চালা দিদি, আমি আর নিতে পারছি না, ছাড়ো আমাকে, ছাড়ো। ওগুলো আমার হাত ধরাচ্ছে ইংলিশ থিয়েটার, আমি আর সহ্য করতে পারছি না। ওই ইংলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। She's so funny. She's hilarious. এই শোনো, কি ভেবেছো আমি ইংরেজি মানে জানি না? হ্যাঁ, হিলেরিয়াস মানে আমি জানি না? হিল মানে তো পাহাড়, আর আরি মানে সবাই জানে। হিলেরিয়াস মানে পাহাড়ের সাথে আরি করা। What? তুমি কি ভেবেছো একটা যেমন তেমন ইংরেজি কথা বলে দিলে হলো? এই কথাটা এখানে কেন বললে? হ্যাঁ, এই যে হুলে বাবু, আপনি ভুল জায়গায় ভুলভাল ইংরেজি বলেন, আমি সেটা জানি। আপনার ইও বুঝে আপনার মতো এরকম ভুলভাল ইংরেজি বলে? তার জন্যই তো আমি আর নয়নতারা রাজ্যটো, আমরা সোলমেট। শোল? শোল? জুতো কই? জুতো? একটা জুতো দাও আমাকে। জুতোর শোল খুলে আমি ইংলিশ শিখে আজকে সাপাং সাপাং মারবো। ছাড়ো আমাকে, ছাড়ো। কই দেখি জুতোতে পড়ে আছে? হ্যাঁ, জুতো নেই কেন? কই আপনার জুতো? কই এই যে জুতো পরে আসেন না কেন? হ্যাঁ, জুতো পরে আসতে অসুবিধা কি হয়? আশ্চর্য। এই যে মা, আপনার জুতো। শোন মা, এখানে যে ঠাকুর আছেন, জুতো আনা যাবে না। তুই শান্ত মা, আমাকে কথা বলতে দাও। নীল, ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ওকে বের করে দে। তুই কি ভেবে ওকে এখানে নিয়ে এসেছিস আমি জানি না, কিন্তু তোর কোনো প্ল্যান আমি সফল হতে দেবো না। বের করে দেওয়ার জন্য তো ওকে এখানে আনিনি মা। অনেকদিন ধরেই শুনছি ওনার আমার আগের জনকে নিয়ে অনেক কৌতূহল, তাই ওনাকে দেখার জন্য উনি আমার গাড়ির ডিকিতে চড়ে কলকাতা অবধি চলে গেছিলেন। তাই ভাবলাম ওনাকে আর কোনো কষ্ট না দিয়ে, দুঃখ না দিয়ে ওনাকে নিজেই আমি দেখিয়ে দিই। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো উনি আমার মন পাওয়ার জন্য তো নিজেকে নতুনভাবে গড়ার চেষ্টা করছিলেন, তাই না? আর আমার মনের মতো আর কি হবে, আমার তারাই হবে। তাই ভাবলাম তারাই না হয় ওনাকে শিখিয়ে পড়িয়ে একটু গ্রুম করে দিক। এখন তারার সমকক্ষ করার জন্য তারার থেকে ভালো টিচার আর কে হতে পারে? এই জাহিল গওয়ার টাইপ মেয়ে হবে আমার মতো? হাউ আকাশ, আমি ওকে কি করে গ্রুম করব? ও গড, দিস ইজ ইম্পসিবল। তোমার পক্ষে সব সম্ভব ডার্লিং, আর কেউ জানুক না জানুক, আমি তো জানি। আর দেখো, তোমাকে তো বেশি চেষ্টা করতে হবে না। উনি আমার থেকে 1 মাস চেয়েছিলেন, আর তার মধ্যে থেকেও 1 সপ্তাহ চলে গেছে, আর বাকি রইল কতদিন? 23 দিন। এখন
এখন 23 দিনের মধ্যে যদি উনি কিছু না করতে পারেন তাহলে তো আমি তোমাকে দোষ দেবো না ডার্লিং, ওটা তো ওনার দোষ হবে, আর ওটাই বেটার হবে। আর উনি আমাকে বলেছেন উনি যদি ফেল করে যান তাহলে উনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, আর ডিভোর্স দিয়ে দিলেই তো আমরা দুজনে বিয়ে করে নেব। তারপর তুমি আর আমি আর তুমি এক ছাদের তলায়, এক ছাতার তলায়। আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। আমি কিছুই জানি না। ডুবা ডুবা रहता है ये मन, डूबा डूबा रहता है ये मन, डूबा डूबा रहता है। আপনার ওই ছাতার ক্যাতায় আগুন, ওই ডাইনি ওই পেতনির মাথা থেকে যদি আমি ছাতা দুটো কেড়ে নিয়ে দুমদুম করে বাজ না ফেলেছি তো আমার নাম সন্ধান প্যারালাল নয়, নির্লজ্জ হুলো একটা। লজ্জা করছে না আপনার? আমি আপনাকে এত ভালোবাসা দিলাম, এত ভালোবাসলাম, তবু আপনি এটাকে ভুলতে পারছেন না। বেবি ছাতাটা ফেলে দিল। আরে ইগনোর আর বেবি, সন্ধ্যা কি না বলে আর ছাগলে কি না। ছি নীল, কবে থেকে তুই এত নির্লজ্জ হয়ে গেলি? আমি তো ভাবতেই পারছি না আমার ছেলের এই রূপ দেখতে হলো আমাকে। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ মা, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে ক্ষমা করো মা। আমি যা করেছি আমার ভালোর জন্য করেছি মা, আমার মতো আমাকে আমার জীবনটা শুধরে নিতে হবে। বিয়ে করে যেই ভুলটা করেছি সেই ভুলটা শুধরে সুখী থাকাটা কি অন্যায়? সুখী হওয়ার চেষ্টা করাটা কি অন্যায়? তারা এখন থেকে এই বাড়িতেই থাকবে না। যদি ওর এই বাড়িতে জায়গা না হয় তাহলে কিন্তু আমি ওই বাড়িটা ছাড়তে বাধ্য হব। হ্যাঁ, এবার কি করবে বিজয়া? এই বৌমার জন্য ছেলে খোয়াবে? কি হলো তোর তারা? আচ্ছা তোর কি শরীরটা খারাপ লাগছে? তোকে তো বারবার বলছি স্টেশন অবধি তোকে যেতে হবে না, তুই শুধু বলে দে না কিভাবে যেতে হয় তাহলেই হবে। এই বাবা স্টেশন অবধি না হয় নাই গেলাম, তোকে স্টেশনে যাওয়ার বাসে তো তুলে দি। তুই আমার জন্য কত করলি বলতো পূর্বালি, কত গালমন্দ খেলি আমার জন্যে। ওই গালমন্দর বেশি তো আর কিছুই হলো না, আমি তো কিছুই করতে পারলাম না। অ্যাকচুয়ালি কি থেকে যে কি হয়ে গেল, ওই আকাশটা এসেই না সমস্তটা গন্ডগোল করে দিল। এটা কেন করলো বলতো আকাশ? ওর মতলবটা কি? আচ্ছা ওই মেয়েটাকে কেন তারা সাজিয়ে নিয়ে এলো? আমি না কিছুই বুঝতে পারছি না। তারা মেজদিকে কষ্ট দেবে বলে বোধহয়। আর মেজদি তো একা কষ্ট পাবে না, ও খারাপ থাকলে আমিও খারাপ থাকবো। আকাশ হয়তো এটা বুঝে গেছে। কি বলছিস তুই? তারা আমি বলছি না, আকাশ আমাকে নিজে বলেছিল ও মেজদিকে সারা জীবন তিলে তিলে কষ্ট দেবে। কি করি বলতো আমি? আমার তো মাথা কাজ করছে না। তুই তুই সত্যিটা ফাঁস করে দে তারা। তুই মেজদিকে গিয়ে বলে দে যে তুই আসল তারা। তাহলে অন্তত মেজদি একবার প্রচন্ড কষ্ট পাবে, কিন্তু প্রতি মুহূর্তে বারবার এরমভাবে তিলে তিলে তো আর কষ্ট পাবে না। পাবে পাবে। মেজদি আকাশকে আমার হাতে তুলে দিয়ে সব ছেড়ে ছুড়ে চলে যাবে। না, আমি এটা কিছুতেই হতে দেব না। আকাশ আকাশ শুধু মেজদির, আর কারণ না। তারা তারা তুইও তো আকাশকে ভালোবাসিস, তুই কি সেটা অস্বীকার করতে পারবি? বাসি, কিন্তু তার থেকে ঢের বেশি মেজদিকে ভালোবাসি। নাহলে আকাশকে এভাবে ছেড়ে দিতে পারতাম বল? আমি যে কষ্ট পাইনি সেটা আমি বলবো না, পেয়েছি আমি কষ্ট, কিন্তু মেজদি অনেক বেশি আনন্দ পেয়েছে রে। ও নিজের ভালোবাসাকে নিজের কাছে পেয়েছে। মেজদিও আকাশকে খুব ভালোবাসে। আমি কোনোদিনও আকাশকে মেজদির মতো ভালোবাসতে পারতামই না। তুই তো নিজের চোখে দেখলি, বল। তাহলে এবার কি করবি তারা? জানি না, আমাকে না আবার আকাশের মুখোমুখি একবার দাঁড়াতে হবে, বুঝলি? ওকে যে করে হোক থামাতে হবে। আমি তোকে বাসে তুলে দিয়ে আকাশের বাড়ি বাড়ি ওয়েট করবো। ও ওই মেয়েটিকে বাড়ি পৌঁছানোর জন্য তো বাইরে বেরোবে, আমি তখন ওকে ধরবো। আর আর যদি মেয়েটা বাড়ি থেকে না যায়, ও যদি ওই বাড়িতেই থেকে যায়? এসব তুই কি বলছিস? ও ওই বাড়িতে থেকে যাবে মানে? শুনলে